আর বাকি কাউরে বাঁচাইলো না, সবাই কোথায় গেল? ডুবে গেল পদ্মা নদীতে। এটাই বিধাতার বিধান। এই বিধাতার বিধান এটাই, কাউরে হাসাবে, কাউরে কাঁদাবে, কাউরে নিষ্পত্তি করে দিবে, ঠিক না? কাউরে কাঁদাবে, কাউরে হাসাবে, কাউরে নিষ্পত্তি করে দিবে, শুধু একজন মানুষকে বাঁচাইয়া রাখবে আর বাকি সবাইকে নিয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা কয়েকদিন আগে দেখেছেন, আরো কয়েকদিন আগে বরযাত্রী 14 জন, বর কনে সহ তারা সবাই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কিন্তু বর জানে নাই তার বিয়ের এই সাজসজ্জিত হয়ে তার বউকে নিয়ে বাড়ির পথে এইভাবে বাসে বা রোডে অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে মারা যাবে সে কখনো ভাবে না। কিন্তু তার মধ্যে কি ছিল? জল্পনা কল্পনা ছিল যে আমি তাকে নিয়ে আজকে রাত্রে ফুল সজ্জিত করিয়া বাসর করব। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কাউরে একবারে বয়স্ক অবস্থায় মৃত্যু দান করে, আবার কয়েকবার কোন মানুষকে অল্প বয়সে নিয়ে যায়। আবার এই নবজাত শিশুটা পৃথিবীতে এসেছেন মায়ের কুল থেকে, নবজাত শিশুটাকে আজরাইল আইসা তারে নিয়ে গেল, ঠিক না? তারে নিয়ে গেল, আজরাইল আইসা তারে নিয়ে গেল। মা কান্দে, বাবা কান্দে, চলবো আল্লাহ চলো থাকবো। বাবা কান্দে, মা কান্দে, প্রতিবেশী ছেলে মেয়েরা যারা পাড়া প্রতিবেশী তারাও কান্দে। নবজাত শিশু, একবারে কি নবজাত শিশু, দুনিয়াটা ভালো থেকে দেখে নাই, সেই শিশুটা আইসা চলে গেল। আমার বন্ধুরা, বাহাদুরি করে লাভ নাই। বাহাদুরি কার সাথে করবাই? বাহাদুরি এই জন্য বলেন, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ঠিক না? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া আদায় করলাম কার? সে আল্লাহ যারে ধরবে তারে নিবে, যাকে বাঁচাইবে তারে বাঁচাইবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, তাহলে আল্লাহর নাম সবসময় স্মরণ করতে হবে। কি করতে হবে? আল্লাহর নাম সবসময় স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এই বাবা মায়েরা শ্যাম সাধনা, শ্যাম পালন করতে হবে। যদি এইগুলাই করো, আল্লাহকে ভয়ভীতি করে আল্লাহর ইবাদত করো, আল্লাহ বলেন, ও বান্দারে বান্দা, তোরা আমার কাছে সবচেয়ে প্রিয় পাত্র হয়ে গেলি। দুনিয়ার মানুষ কেউ তোরে দেখতে পারবে না। তুই যখন ভালো কাজ করবি তোর উপরে মানুষ তহমত দিবে, এটাই স্বাভাবিক। তুই যখন সরল পথে চলবি মানুষ তোরে তহমত দিবে, তোর উপরে নাল্লত দিবে, তোর উপরে মিথ্যা অপবাদ দিবে। আমি আল্লাহ জানি তুই সত্য, তুই সত্য, কারণ তুই আমারে ভয় করে তুই আমার ইবাদত করস। মানুষ চাই তোরে খারাপ পথে দাবিত করার জন্য, কিন্তু তুই দাবিত হস নাই, কারণ একমাত্র তুই আমারে ভয় করস, ঠিক কিনা? একমাত্র তুই আমারে ভয় করস।
ওই মানুষের খারাপ কাজ তুই করতে চাস নাই, তোরে মানুষে খারাপ কাজ করাইতে চাই, তুই বলস না এই কাজ করব না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে আমি আল্লাহ নিজে হেফাজত করি। আমি যদিও তোরে তহমত দে নাল্লত দে, তার থেকে আমি বাঁচাইয়া তোরে আমি মুমিন বান্দা হিসাবে কবুল করে আনি। আমি তোরে মুমিন বান্দা হিসাবে কবুল করে নি। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? পৃথিবী থাকবে না, এই পৃথিবীটা তছনছ নছ হয়ে যাবে, যেটাকে বলা হয় আমরা কিয়ামত, ঠিক কিনা? কিয়ামত হয়ে যাবে রে বন্ধু। কিয়ামত হইলে এই পৃথিবী এইভাবে স্থির থাকবে না, তোলার মতো আসমানটা ভেঙে উঠতে থাকবে, পাতাগুলা তোলার মতো বাতাসে উঠতে থাকবে। সাইক্লোন জীবনে দেখছেননি? সাইক্লোন জীবনে দেখছেননি? সাইক্লোন যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন। যদি মনে করেন সাইক্লোন যেভাবে বাতাসে নদীর পানিটারে উপরে তুলে ফেলে এবং পৃথিবীর মধ্যে গাছপালা যা কিছু আছে সব কিছুকে কি করে রে উঠাইয়া নিয়ে যায়, বড় বড় গাছ উঠাইয়া ফেলে, ঠিক কিনা? বাড়ি ঘর উঠাইয়া ফেলে, দালান ঘর ভেঙে ফেলে। এভাবে সিডর বলা হয়। এই সিডরের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আল্লাহ তো সাধারণ এটা সিডর দিয়ে দেয়, কিন্তু কিয়ামত এইরকম সিডরের মতো নয়। কিয়ামত হবে ভয়ানক ভয়ানক। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাফু দিবে, আসমান জমিন গুলা তছনছ ভেঙে ভেঙে পড়ে যাবে, তছনছ হয়ে যাবে। আবার বন্ধুরা, এই সবার দায়িত্ব শেষ, তিনজনের দায়িত্ব আছে। কয়জনের? মন্ত্রী কয়জন আছে বর্তমান? 4 জন প্রধানমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী ছিল 4 জন। 4 জনের মধ্যে একজনের দায়িত্ব শেষ, আর 3 জনের দায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। তার নাম হলো, 1 নাম্বার হলো কে? যিনি ছিলেন হযরত জিবরিল আমিন, যা আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতো নবীদের কাছে। এই দায়িত্বটা ওনার শেষ। উনি বলে আমার আর দায়িত্ব নাই। হযরত ইসরাফিলের দায়িত্ব রয়েছে, হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব রয়েছে, হযরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব রয়েছে। আজরাইল এমন একজন আজরাইল হলো একটা ভয়ানক আজরাইল। আমার যুবক ভাইয়েরা, আজরাইল যখন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, আমার আপনার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, তার মাথাটা থাকবে আসমানের উপরে। আল্লাহু আকবার বলেন। তার মাথাটা থাকবে আসমানের উপরে, জমিন, তার পা গুলা থাকবে জমিনে। আর পশম গুলা কতটুকু হবে লম্বা জানেননি? 500 মাইল দূরত্ব। আল্লাহু আকবার বলবেন না? 500 মাইল দূরত্ব তার পশম গুলা হবে। আজরাইলের কেমন আজরাইল চেহারাটা আমি আপনি দেখলে ভয় লেগে যাবে। এই জন্য 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই মৃত্যু অবস্থায় তার মুখের মধ্যে ঢেলে দেন, তার তৃষ্ণা মিটবে না, তার তৃষ্ণাই থেকে যাবে। কেন রে কেন? আজরাইল রে দেখা তার তৃষ্ণার তো লেগে গেল। ও যুবক ভাইয়েরা, এই জন্য তোমরা মৃত্যুরে ভয় করো। গত জুম্মায় ঈদের নামাজে আয়ে যুবক ভাইয়েরা, জুম্মার দিন পরের দিন গত ঈদুল ফিতরের নামাজে আমরা একজনের জন্য দোয়া করেছিলাম। আমার ভাইটা চলে গেল, কিন্তু সেও জানে নাই ওই সময় যে সে চলে যাবে। আজরাইল হাজির হয়ে গেল, আজরাইল হাজির হয়ে গেল, আজরাইল হাজির হয়ে গেল। কিন্তু আমি দেখলাম না ওই ভাইটারে কেউ খারাপ বলতে। মোহাম্মদ মিরাজ মিয়ারে কেউ খারাপ বলতে দেখলাম নাই, সবাই ভালো বলল। আর আমি যত এই মসজিদে থাকাকালীন জানাজার নামাজ পড়েছি, এই ঈদগার মধ্যে এত মানুষ আমি দেখি নাই। এত অল্প সময়ের মধ্যে এত মানুষ হয়েছে, আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহওয়ালা যারা
তারা এভাবে মরে। এটা হলো আল্লাহ ওয়ালাদের মৃত্যুর আলামত। আমার বন্ধুরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির খেদমতে যখন আজরাইল আইছিল, আয়া যখন নবীর খুজরা মোবারক এভাবে লক করলো, লক করার ফলে ডাক দিয়া বললেন, নবীজি ফাতেমা রে ফাতেমা, গিয়া দেখো কে আমার ঘরের মধ্যে এসেছে। দরজাটা খুলো। ফাতেমা দরজাটা খুললেন, কইলা দেখলেন এত বড় মানুষ। ফাতেমা এই মানুষটারে দেখে একটা চিৎকার মাইরা বাবার কাছে এসে চলে আসলো। ডাক দিয়া বলল, নবীজি ফাতেমা এইভাবে কেন চিৎকার মারলো গো বাবা গো? ও বাবা, এত বড় বিশাল মানুষ আমি আর জীবনে দেখি না। কি হয়েছে? আমি দেখতে পারলাম তার মাথাটা আসমানের উপরে, পাগুলা জমিনের মধ্যে। যদি 7 সমুদ্র ওই পানি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, আমার মনে হয় পা পর্যন্ত পৌঁছবে না। এত বিশাল বড় মানুষ আমি জীবনও দেখি নাই। ডাক দিয়ে বললেন, নবীজি ও ফাতেমা, চিন্তা করার কিছু নাই, মনে হয় আমার মেহমান এসে গেছে। এই আমার মেহমান এসে গেছে আমাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে নেওয়ার জন্য ওই মেহমান এসে গেল, মনে হয় তারে আসতে দাও, তারে আসতে দাও। আজরাইল যখন দরজার মধ্যে আসলেন, আমার নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না। ডাক দিয়ে বলে, আজরাইল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কি ঘরের মধ্যে ঢুকতে পারবো নি? সুবহানাল্লাহ কন্যা। আজরাইল নবীজির ক্ষেত্রে শুধু বলেন যে আমি কি ঢুকতে পারবো নি, কিন্তু অন্য অন্য নবীদের ক্ষেত্রে, অন্য মানুষের ক্ষেত্রে তিনি কারোর অনুমতি নেবেন নাই, শুধু আমার নবীর ক্ষেত্রে অনুমতি নিলেন। আল্লাহ ডাক দেয়া বলেন, আজরাইল তুমি জানোনি কার জান কবজ করার জন্য যাইতেছো? আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের জান কবজ করার জন্য যাচ্ছ, বেয়াদবি কইরো না। এই বেয়াদবি কইরো না। আমার নবী যদি বলে এই মুহূর্তে ঢোকার জন্য, এই জন্য ঢোকার জন্য সে ঢুকে না, ঢুকতে যদি অনুমতি চায়, তা অনুমতি দিলে তারপরে ঢুকবাই। এই অনুমতি দিলে তারপরে ঢুকবাই, অনুমতি যদি না দে ঢুকতে পারবাই। কে কইছে? আমার আল্লাহ কইছে। আমার হাবিব যদি অনুমতি দে তারপরে ঢুকবাই, হাবিব যদি অনুমতি না দে ঢুকতে পারবে না। এটা কার ক্ষেত্রে? আমার দয়াল নবীজির ক্ষেত্রে। সুবহানাল্লাহ কইতেন না? সেই নবীরে বলে আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ কর না। তোমার যার যখন কবজ করবো আজরাইল আয়া কইবনি আমি আইমুনি, আপনি যদি অনুমতি দেন আইমুনি। হ্যাঁ, এমন একটা বন্ধু, এমন একটা আমার আল্লাহ তার হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আর এইরকম বন্ধু, এইরকম মহব্বত দিয়ে প্রেরণ করেন নাই। আজরাইলকে ডাক দিয়া বলেন, আমার হাবিব যদি অনুমতি দে তারপরে ঢুক, এর আগে ঢুকবাই নাই। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম, আজরাইল এমন একজন আজরাইল যার চেহারাটা দেখলে 7 সমুদ্র পানি যদি আপনার মুখের মধ্যে ঢেলে দে, এই তৃষ্ণা কখনো যাবে না। আমার মরণের চেহারা, মরণের কালে নবী চেহারাটা দেখাও না, প্রাণ ভরে দেখব তোমার চেহারায়, প্রাণ ভরে দেখব তোমার চেহারায়। আমার মরণের কালে নবী
নবী চেহারা দেখাও না, আমার মরণের কালে নবী চেহারা দেখাও না, প্রাণ ভরে দেখবো দয়াল নবী তোমারে, প্রাণ ভরে দেখবো নবী তোমারে, বলুন প্রাণ ভরে দেখবো নবী তোমারে, আমার মরণের কালে নবী চেহারা দেখাও না, আমার মরণের কালে নবী চেহারা দেখাও না, প্রাণ ভরে দেখবো চেহারা আপনার, প্রাণ ভরে দেখব চেহারা আপনার। ও বন্ধু বন্ধু, প্রাণ ভরে আমরা দেখব নবী গো, পৃথিবীতে আর কিছু চাই নাই, ধন চাই নাই, সম্পদ চাই নাই, টাকা চাই নাই, কোনো কিছু চাই নাই, চাই শুধু আপনার দিদার। কি চাই? শুধু দিদার চাই। নবী ও মায়ার নবী, ও নবীজি, যেদিন সরকাতে পড়ে যাব নবী গো, ওই দিন আপনার চেহারা মোবারক দেখতে চাই। আর ওই দিন যদি আপনি আমাদের পাশে থাকেন, আজরাইল আমাদেরকে কষ্ট দিবে না, ঠিক কিনা? আমাদেরকে কষ্ট দিবে না। আজরাইল যখন আপনাকে দেখবে নবী, আপনাকে দেখার সাথে সাথে আমাকে এমন ভাবে আমার প্রাণটারে বাইর করে দিবে, আমি সে প্রাণটা যে বাইর হয়ে যাবে আমি বলতে পারবো না। এই জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, নবী গো, ও মায়ার নবী, যে আমি আপনার কাছে কিছু চাইবো না, শুধু তিনটা জিনিস চাইবো। আল্লাহু আকবার বলবেন না? আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো। ও খাদিজা, তুমি এই জীবন্ত অবস্থায়, তুমি যখন এই পৃথিবীতে ছিলাই, তুমি তো কোনো কিছু আমার কাছে চাও নাই। খাদিজা একদিন আমার দয়াল নবীজি খাদিজার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতে পাইলেন ব্লাউজটা ছিঁড়া। আল্লাহু আকবার বলেন না? খাদিজারে ডাক দিয়া বললেন, ও খাদিজা, তোমার কাপড়টা কেন ছেঁড়া? তোমার তো টাকার অভাব নাই, তোমার তো পয়সার অভাব নাই, তোমার কাপড়টা ছিঁড়ার নবী গো। ও মায়ের নবীজি, আমি টাকা চাই না, পয়সা চাই না, শাড়ি কাপড় চাই না, চাই নবী আপনাকে। আল্লাহ আকবার কইতেন না? চাই নবী আপনাকে। ও আমার নবীজি, আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আর কিছু চাইবো না। আমার নবী ডাক দিয়া বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি আমার কাছে তিনটা জিনিস চাইবা। তুমি আমারে তোমার সম্পত্তি দান কইরা দিলাই, তারপরও তুমি এই সম্পত্তির ব্যাপারে একদিনও হিসাব দিলাই না। আজকে তুমি তিনটা জিনিস চাইবা, তুমি তিনটা জিনিস যা চাইবা আমি নবী তা দিব। বলো 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 বলো, আল্লাহু আকবার বলেন না? বলো বলো, কি চাইতেছো? নবী গো, ও মায়ার নবীজি, আমি ছিঁড়া কাপড় পরি, অসুবিধা নাই, ছিঁড়া কাপড় আমার পরা কোনো দোষ নাই। আমি যেদিন মরণ আমাকে, যখন আজরাইল আমাকে জান নেবার জন্য আমার ঘরের মধ্যে আসবে, তখন আপনি নবী আমার পাশে থাকবেন। আল্লাহু আকবার বলেন। আপনি তখন আপনি আমার পাশে থাকবেন। তো কারণ কি? তো কারণ এজন্য, আজরাইল যখন আসবে, আপনি নবী যদি থাকেন, তাহলে মরণের চিন্তা আমার মধ্যে থাকবে না, মরণের চিন্তা আমার মধ্যে থাকবে না, মরণের কষ্ট থাকবে না। আপনাকে দেখে আজরাইল এমনিতে আস্তে আস্তে করে আমার জানদারে বাইর করে দিবে, আমি বুঝতে পারবো না।
তো থাকলাম, তারপরে আরেকটা জিনিস কি না, আমারে আপনি নিজের খাতে নিজের হাত দ্বারা আমাকে আপনি গোসল করাইবেন, সুবহানাল্লাহ বলবেন না। এই মনে রাখবেন, নিজের স্ত্রী যখন মারা যাবে স্বামী কিন্তু গোসল করাইতে পারবে না, এটা শরীয়তের বিধান। নবীর জন্য কোনো শরীয়ত নাই, নবীর জন্য কোনো শরীয়ত নাই। মাইকের আওয়াজ নাই আজকে, নবীর জন্য শরীয়ত নাই। আবার নবীর ডাক দিয়ে বললেন, আমি যখন মারা যাব, ও স্বামী গো স্বামী, আমার গোসলটা আপনি করাইবেন, আপনি আমাকে কাফন পরাইবেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু শরীয়তের মোতাবেক হলো স্ত্রীর কাপড় স্ত্রীর কি করাইতে পারবে না, স্বামী গোসল করাইতে পারবে না, লাশ ধোয়াইতে পারবে না। কিন্তু মনে রাখবেন কিন্তু স্ত্রী ইচ্ছা করলে স্বামীর লাশ ধোয়াইতে পারবে, এটা বিধান আছে, এটা বিধান আছে। এই জিনিসগুলা জানার দরকার আছে কি আছে না? স্বামী ইচ্ছে করলে স্ত্রীর লাশ ধোয়াইতে পারবে না, আর স্ত্রী যদি ইচ্ছে করে যে আমি স্বামীর লাশ ধোয়াইবো, আমার স্বামীর লাশ আমি ধোয়াবো, ইচ্ছে করলে পারবে। আল্লাহু আকবার বলে। নবীর ডাক দিয়ে বললেন, নবীর জন্য শরীয়ত নয়, নবী মূল শরীয়ত। সুবহানাল্লাহ। নবী বিয়ে করতে কয়টায় হইতে পারেননি? 11টা, মতান্তরে 13টায়। 2 জন দাসী লাস্টে বিয়ে করছে। আর আমাদের শরীয়ত কয়টা? 4টা। 4টা ছাড়া 5টা বিয়া করতে তাই না, যদি ক্ষমতা থাকে। ক্ষমতা যদি থাকে, বুঝছেন, ক্ষমতা যদি থাকে তাহলে কয়টা বিয়া করতে পারবাই? 4টায়। ক্ষমতা না থাকলে একটাই লিয়ে বেড়ে থাকতেই, আরেকটা বিয়া করতেন, আর এইটারে কষ্ট দিতাই, এটারে নির্যাতন করতেন, মারতাই। বড়টার হানা শেষ, বড়টার যেটা চাহিদা ছিল শেষ, ছোটটা পাইছি, ছোটটার লইয়া এই সেই করলাম, আনন্দ করলাম, বড়টার খবর নিলাম না, আবার বড়টারে ছোটটারে সাইরা দিলাম, আবার পরে আরেকটা বিয়া করলাম, এটারে করতাম। এরকম বিয়ে করলে আপনার কবরের শাস্তি হবে যদি হকগুলো আদায় না করতে পারেন। নবী গো, মায়ার নবীজি, আপনি আমাকে কি করাইবেন? গোসল করাইবেন মৃত্যুর পরে। মাইনা নিলাম। নবী বললেন আমি করাবো। তারপরে বলো শেষ কথা হলো, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে যখন কবরে দেওয়া হবে, ওই সময় সকল মানুষ চলে যাবে আমাকে দিয়ে। তখন 2 জন ফেরেশতা আসবে, মুনকির নাকির। তারা আয়েশা সওয়াল করবে, প্রশ্ন করবে, ও নবী, মায়ার নবীজি, নবী গো, ও মায়ার নবীজি, ওই সময় আপনি আমার কবরের পাশে থাকবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস চাইছে? শাড়ি কাপড় চাইছে, আলতা সোনু চাইছে, 3 পিস চাইছে। 3 পিস চাইছিনি। আর বর্তমান স্ত্রীরা কি চাই? স্ত্রী বিন্দু, নাইলে জুতো দাবাই দিয়া একবার নাড়া বানাইলাম, বানানি এবার বানাইছিনি জুতা দাবাই দিয়া। আফসোস ওই ধরনের নারীদের ক্ষেত্রে। আমার বন্ধুরা দেখেন, নবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন কবরের পাশে দাঁড়াবো? নবী একটু মজা করতেছেন। সুবহানাল্লাহ না? নবী তো জানেনই, জানেন কি জানেন না? জানেন। নবী একটু বলেন, ও খাদিজা, আমি কেন তোমার কবরের পাশে দাঁড়াবো? নবী গো, মানুষ যখন চলে যাবে তখন 2 জন ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করবে। আপনি যখন উপরের মধ্যে থাকবেন আমার কবরের পাশে দাঁড়াইয়া, ওই 2 জন ফেরেশতা যখন আপনাকে দেখবে আমাকে আর প্রশ্ন করবে না। আল্লাহু আকবার বলেন। আমাকে প্রশ্ন করতে বলে যাবে। আর যদিও প্রশ্ন করে আপনি যখন দাঁড়ায় থাকবেন, নবীজি
আমার মধ্যে একটা সাহস থাকবে। আমার পাশে আছে আমার দয়াল নবীজি, আমার স্বামী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না। ওই নবীজি আমার পাশে থাকাকালীন আমি হাসতে হাসতে তিনটা প্রশ্ন দিয়ে যাব। আমাকে যদি বলেন নবীকে, আমি বলবো উপরের দিকে, আমার স্বামী উপরে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ কোন না? আমার আল্লাহকে যিনি শিখাইছেন তিনি উপরে আছেন। আল্লাহকে যদি বলেন তিনি কে, উপরের মধ্যে দাঁড়ায় আছেন, তিনি আল্লাহ আমাকে শিখাইছেন কেনা নবীজি। ইসলামকে যদি প্রশ্ন করে, নবী গো ইসলামকে নিয়ে আইছেন, নবী নিয়ে আইছেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামদারে নিয়ে আইছে কেডা? নবী রাহমাতুল লিল আলামিন। ওনার কাছে তিনটা প্রশ্নের উত্তর আছে। আর আমার নবী যখন আমার পাশে কবরের পাশে দাঁড়ায়া থাকবে, আমি প্রশ্ন উত্তর দিতে আমার জন্য ইজি হয়ে যাবে। আমার জান মাদিনা, আমার প্রাণ মাদিনা, আমার আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও না, বলেন না, ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলেও জান্নাতুল মাওয়া আছে মদিনার ভিতর। মদিনা মদিনা বলে কান্দে অন্তর। জান্নাতুল মাওয়া আছে মদিনার ভিতর। মদিনা মদিনা বলে কান্দে অন্তর। দেখবো বলে আশায় আছি সোনার মদিনায়, দেখবো বলে আশায় আছি সোনার মদিনায়। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায় ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলে যেতে। আমার বন্ধুরাই, কোন নবী বলেন আমি তোমার পা তিনটা প্রশ্নে রাখবো, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা হলাম কি নবীর উত্তর শরীতি কিনা? উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। গতকাল একটা ঘটনা ঘটেছে, আপনারা ফেসবুকে দেখেছেন। এই মনে হয় কদমতলী শায়েস্তাগঞ্জ, আব্দুর রহমান একজন রেজবি বক্তা, আব্দুর রহমান রেজবি নাম শুনছেন? ওই বক্তা কুমিল্লার শামীম রাজার গায়ের মধ্যে হাত তুলছে, নাউজুবিল্লাহ কর, স্টেজের মধ্যে। এটা খুব দুঃখজনক। আব্দুর রহমান রেজবি, সে যে আসলে রেজবি লাগাইছে, মূলত রেজবির লোকেরা তার প্রায় রেজবিরা ভালো পায় না। আর সে ছোট মনের মানুষ, কারণ সে আমার এলাকার মানুষ, আমি এটা বলতে পারবো। সে আমরা ছোটবেলা দেখেছি সে ব্ল্যাক করতো, ব্ল্যাক চিনি টানতো, লবণ টানতো, ডাইনা আমাদের বাজার আইনা বিক্রি করতো। এটা গীবত নাই, আমার এটা যাইব, অসুবিধা নাই। কিন্তু সে আব্দুর রহমান বিড়িখোর, সে বিড়ি খায়, যায় বিড়ি খাওয়া ইসলাম কখনো সমর্থন করে না। বিড়ি খাওয়া কখনো ইসলাম কখনো সমর্থন করে না। বিড়ি খাইলে তার শরীরে কি করে? মাদকের গন্ধ করে কি করে না? ওমা কথা কন না কেন? যারা বিড়ি খাওয়া তাদের শরীরের মধ্যে মাদকের গন্ধ করে। সে বিড়ি খায়, তার শরীরে মাদকের গন্ধ করে। সে আব্দুর রহমান, সে স্টেজের মধ্যে জনতার সম্মুখে ওই শামীম রাজার আল কাদরি, কুমিল্লা তার বাড়ি, তার গায়ের মধ্যে গালের মধ্যে চর মারছে স্টেজে। ওইটাই আমি দেখে খুব খারাপ লাগছে। তার সে সময় নিয়ে কমিটি তারে সময় দিয়েছে, যে সময় ওই সময়ে সে ওয়াজ করেছে। কিন্তু ওই সময়টার মধ্যে আব্দুর রহমান চেয়েছিল ওয়াজ করার জন্য, কিন্তু কমিটি বলছে না, আপনি একটু আপনার যে সময় ওই সময় করে। শেষ পর্যায়ে তার বিরুদ্ধে নাকি কথা বলছে। সে জিজ্ঞাসা করেছিল যে আপনি আমাকে এইভাবে, এবং সে আবার বলছে আমার মা অসুস্থ, হাসপাতালে আছে। এটা তো একটা মানবতার একটা লক্ষণ, কি কর ঠিক কিনা? যত বক্তা হোক না কেন, মা যখন অসুস্থ থাকে কোনো বক্তা বলবে না তুমি পরে কইরা, তুমি পারলে আগে কইরা, কম করে
তোমার মায়ের কাছে চলে যাও, ঠিক কিনা আমার বাবা? এই কথা বলবে কি বলবে না? এই কথা বলার কারণে তারে গালের মধ্যে থাপ্পড় মেরেছে এবং সে ধৈর্য ধরে থেকেছে। সে বলছে যে এত উত্তেজিত হয়েন না। কে বলছে? শামীম রাজা। এটা আমাদের আলেমদের চরিত্র হওয়া ঠিক নয়, ঠিক কিনা আমার বাবা? আমরাই শিক্ষা দিব, মানুষকে বোঝাবো। আমরাই যদি স্টেজের মধ্যে উঠাই আরেকটি আলেমের উপরে হাত তুলিতে মানুষ শিখবে কি? কথা কন না কেন? জনগণ আপনারা দাওয়াত দিয়ে আনছে কিসের জন্য? নাইজ গান করার জন্য না ইসলাম শিক্ষা বা দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য? দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, কোরআন হাদিস বোঝানোর জন্য। দেখা গেল আপনি সেইটা না করে ব্যতিক্রম করে তার গায়ের মধ্যে হাত তুলছে। এগুলা করা ঠিক হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের চরিত্র থাকতে হবে নবীর চরিত্রের মতো। এবং নবীর, আমরা হলাম নবীর উত্তরসূরি। এই উত্তরসূরিরা কেমন আচরণ করতে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ মতে আমাদের আদর্শ থাকতে হবে। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আদর্শ হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেই আদর্শ হলো, আমরা সেই আদর্শকে লালন পালন করব। আর ওই লালন পালনের ক্ষেত্রে আমরা কোরআন হাদিস যখন বোঝাইতে যাব, আমাদের ধৈর্য, আমাদের মেজাজ এমন ভাবে হতে হবে, কেউ যদি আমাদেরকে গালি দেয় সেই গালির উত্তর দেওয়া যাবে না। পিপিলিকা যদি কামড় দেয়